আজকে বানিয়ে নেব। এখন পটলের সিজন চলছে, তাই পটল তো অনেক রকমভাবেই খাওয়া হচ্ছে। আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি। পটল ডিম এই সবজিটা দিয়ে দু রকমই খাবার খাওয়া যাবে। রুটির সঙ্গেও খেতে পারবেন, এমনকি ভাতের সাথেও খেতে পারবেন। সেরকমভাবেই আজকে বানাবো তরকারিটা। আর কিভাবে বানাচ্ছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে তাহলে দেখতে থাকুন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা শুরু করি। পটল বানাবার জন্য আমি এখানে পটল, ডিম, আলু সব নিয়ে নিলাম। এগুলোকে আবার আমি কেটে নেব। আলুগুলোকে আমি ছিলে নিয়েছি, এবারে সরু সরু করে কেটে নেব। সব লম্বা লম্বা সরু করে কাটবো। এরম লম্বা লম্বা করে আমি কাটবো। আলুগুলোকে কেটে আর জলে ভিজিয়ে দিলাম। এবার আমি পটলগুলোকেও গাগুলোকে ছিলে নেবো একটু। ছিলে নিয়েছি। পটলগুলোকেও সরু সরু করে কেটে নেব। প্রথমে মিডিল দিয়ে ফাঁক দেব, দিয়ে পটলগুলোকেও সরু সরু করে কাটবো। আজকে কোনো চৌকো রান্না নয়, সব এরকম সরু সরু করে কেটে নেবো পটলগুলোকে। এটাকেও জলে ভিজিয়ে দেবো। কিছু পটল আমি এরকম লম্বা করেও কাটবো, আলুর মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজও কেটে নেব। পেঁয়াজগুলোকেও কুচিয়ে নেব। সব পেঁয়াজও লম্বা লম্বা করে কাটবো। এবারে আমি টমেটোটাকেও কেটে নেব। টমেটোটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ফ্রিজে ছিল, তাই এটাকেও আমি লম্বা করে কাটবো। মুখটাকে একটু কেটে বাদ দিলাম। সব লম্বা লম্বা করে কেটে নিলাম। এবারে লঙ্কাটাকেও আমি মাঝখান দিয়ে কেটে নেব। আজকে সব লম্বা লম্বা করে আমি একই রকমভাবে সব সবজিগুলোকে কাটছি। তার মধ্যে লঙ্কাগুলোকেও আমি এরকম করে কেটে নিলাম। তরকারিটা রান্না করার জন্য প্রথমে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করব। আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে নুন আর হলুদ দিয়েছি। এটাকে ভালো করে এবার ফাটবো। এবারে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি ডিমটাকে দিয়ে দেব। ডিমটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। ডিমটাকে আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে কড়াইয়ে আর একটু তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, ফোড়ন করে নেব। ফোড়নে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো রসুন বাটা। এটাকে দিয়ে আমি একটু লাল করব। এবারে উপর দিয়ে দেবো পেঁয়াজ, রসুন পেঁয়াজ একসঙ্গে আমি লাল করব। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছে, এবার আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। পটল আর আলু একসঙ্গেই দিয়ে দেব। দিয়ে এগুলোকেও আমি একটু ভালো করে ভাজবো। খুব ভালো করে ভেজে নেব। আলু পটল আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে টমেটোটাকেও দিয়ে নেবো ওর উপরে। যে লম্বা করে কেটে রেখেছি টমেটো, টমেটোটাকে দিয়েও একটু ভাজবো।
এবার আমি একটু জল দেব। খুব ভালো করে ভেজে নিয়েছি, মশলাটা লেগে যাচ্ছে, তাই একটু জল দিচ্ছি। জলটা দিয়েও এখন একটু কষাবো। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। তার জন্য নিয়ে নিয়েছি নুন, হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এগুলোকে সব একসঙ্গে দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে আমি জলটা একটু দিয়ে দেবো। দিয়ে আর একটু কষিয়ে নেব। তরকারিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, 1 বাটি জল দিয়ে দেব, যাতে আলু পটলগুলো সব সিদ্ধ হয়ে যায়। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। জলটা আমি দিয়ে নিলাম, এবারে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিয়েছি, পটল আলু খুব ভালো করে ফুটেও গেছে। এবার আমি উপরে ডিম ভাজাটা দিয়ে দেব। ভাজা ডিমগুলোকে ভালো করে সব দিকে নেড়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। যে ডিম পটল আলু রান্না, তরকারিটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। পটল আলু ডিমের তরকারি, মাখা মাখা একটা তরকারি। আজকে আর ঝোল তরকারি নয়, পটলটাকে এরকমভাবে বানিয়েও খুব ভালোভাবে খাওয়া যায়। এটা ভাত রুটি দুটোই খাওয়া যাবে। আমি এরকমই রেসিপি বানাই, যাতে একটা তরকারিতেই 2 রকম জিনিস খাওয়া যায়। তাই সেরকমভাবে আজকে পটল আলুও বানিয়ে নিয়েছি। আর আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে, ভিডিওটা দেখে ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন।